সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং কমান্ড স্ট্রাকচার কী হচ্ছে। তো আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে ওনার স্পেসিফিক্যালি এটা বলা ছিল, কিন্তু তারপরেও আমরা নির্দিষ্ট করে যেটা বলেছি সেটা হচ্ছে যে আমাদের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য আপনার র্যাব, আনসার এর সংখ্যাগত হিসাবগুলো এবং কতজনা কি থাকবেন এগুলো সম্পর্কে বলা হয়েছে। 25,000 থেকে 30,000 কেন্দ্রে বডি অন ক্যামেরা পুলিশের ওখানে থাকবে। তারপরে আপনার আরেকটা হচ্ছে যে আনসার একটা গত পূজার সময় একটা অ্যাপ ব্যবহার করেছিল, সেই অ্যাপটাও আমরা এখানে ব্যবহার করব। ভোটের রেজাল্ট কতক্ষণে হতে পারে, তো আমরা যেটা বলেছি যে রেজাল্ট আমাদের হিসাব মতে এটা কেন্দ্রের রেজাল্টগুলো সময় মতনই হয়ে যাবে, 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা উঠতে, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ভোট কাস্টেড। কিন্তু আপনার যে সমস্ত রিটার্নিং অফিসারের কাছে প্রবাসীদের ভোটের যে কেন্দ্রগুলো, সেখানে আপনার গণনার সময় বেশি লাগবে। তার কারণ হচ্ছে যে দুটা ব্যালট পেপার, একটা প্রবাসীদের জন্য এবং একটা দেশের অভ্যন্তরে যে ব্যালট পেপারটা ব্যবহার করা হচ্ছে এটার ভিন্নতা। সেই কারণে এবং যেমন আপনার জানেন যে প্রবাসীদের কাছে যে ব্যালট পেপারটা দেওয়া হচ্ছে সেটা A4 সাইজের দুই পাশেই আছে, কাজেই ভোট দেবেন একটা, তার মানে 119টা আপনার সিম্বলকে স্ক্যান করতে হবে এবং স্ক্যান করতে হবে চোখ দিয়ে। তো সেই জন্যে আপনার ত্রুটিমুক্ত রাখার জন্য এই জায়গাটা একটু সময় বেশি লাগবে, এবং একটু না, এখন কতটুকু সময় বেশি লাগবে এটা নির্ভর করছে কত ভোট এসে পৌঁছাচ্ছে সেটার উপরে নির্ভর করছে। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা কনকারেন্টলি হবে, পাশাপাশি হবে, যাতে একটা ভোট হয়ে গেল আমি জিতে গেলাম বা হেরে গেলাম এই নিয়ে আর বা ইত্যাদি এই জিনিসগুলো যেন না হয়। আমরা মোটামুটিভাবে 400 এনভেলপ, প্রতি 400 এনভেলপের জন্য একজন আপনার পোলিং অফিসার মানে রাখছি। আমরা প্রতি 3,000 ভোটারের জন্য একটা করে কেন্দ্র করেছি, আর 16,000-এর জন্য তাহলে কয়টা কেন্দ্র হওয়া উচিত, এবং একই ব্যক্তি এই 16,000 ব্যালট স্ক্যান করবেন। আমি ধরলাম যে 16,000-এর মধ্যে আমার 1,000 ব্যালট আপনার যে কোনো কারণে বাতিল হচ্ছে, কিন্তু তারপরে তো 15,000, এই 15,000 ব্যালটকে ওয়ান সেট অফ পিপল 4 লাখ তো হচ্ছে আপনার 100টা কেন্দ্রে, আর এখানে একটা কেন্দ্রে প্রতি 3,000 ভোটারের জন্য আমরা একটা কেন্দ্র করেছি। 4 লাখ যদি ভোটার হয়ে থাকে তাহলে 3,000 গড়ে 3,3500-র জন্যে এতগুলো কেন্দ্র, ধরেন 120টা কেন্দ্র, তাহলে 120টা কেন্দ্রের যে পৃথকভাবে যে রেজাল্টটা হবে, আর 16,000-এর জন্য পৃথকভাবে রেজাল্টটা করতে তো সময়ের বেশি লাগবে। কমান্ড স্ট্রাকচারটা হচ্ছে যে এটা ব্রিগেডিয়ার ফজল সাহেব আমাদের মাননীয় কমিশনার বলেছিলেন যে যার বাহিনীর কাছে তার কমান্ড স্ট্রাকচারটা থাকবে, কিন্তু সামগ্রিকভাবে কোঅর্ডিনেশনটা আসবে, কোঅর্ডিনেশনের মাধ্যমে এটা নির্ভর করবে। নোবডি ইজ গোয়িং টু ওভার পাওয়ার এনিবডি। ইন কান্ট্রি পোস্টাল ভোটের ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে যে বিভিন্ন জায়গায়, যে দেশের ভিতরে যারা 3টা ক্যাটাগরির ভোটাররা যেটা পাবেন ব্যালট, সেটা হচ্ছে যে একটা সরকারি চাকরিজীবী, একটা যারা আপনার ভোট ব্যবস্থার সাথে জড়িত আছেন তারা, আর যারা আইনি হেফাজতে আছেন, এদের ব্যালট আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। প্রবাসী জিও লোকেশন ট্র্যাক করার পরেই তার ব্যালটটা আসতে হবে, এবং আমাদের মেল প্রসেসিং সেন্টার একটা হচ্ছে যে আপনার এয়ারপোর্টে এবং তেজগাঁয়ে, এর মাধ্যমে ফিল্টার্ড হয়ে আসতে হবে।